হ্যালো বন্ধুরা, আজকের কি বার? আজকের মঙ্গলবার। আমাদের আজকের যাত্রা শুরু, বলতে পুরী যাত্রা শুরু। এতদিনের প্রতীক্ষা আজকের অবসান। আজকে যাব, বেরিয়ে পড়ব। আমাদের 8টা কতই যেন ট্রেন, 8:45 ট্রেন আছে। তা আমাদের সব লাগেজগুলো সব গোছানো হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট। আর বাচ্চার জিনিস তো জানেন প্রচুর নিতে হয়, সেইগুলো সব নেওয়া হয়েছে, জানেন তো। আর এই দেখুন সব লাগেজ। এই যে একটা এখানে আছে, একটা নাতনির আছে এইটায়। ও তো ছোটো, সব জিনিসপত্র একটা আলাদা করে দিয়েছি। আর এটা হচ্ছে আমার কর্তা, আমার নাতনিরও রয়েছে। আর ওইখানে রয়েছে ওষুধপালা। এই যে সব ব্যাগ ট্যাগ মোটামুটি সব কমপ্লিট। একটা ছাতাও নিয়ে নিয়েছি, বর্ষার ছাতা, বুঝতেই তো পারছেন। আর এই মানা, এখানে ওষুধ আছে, করো না। আর এই যে নাতনির সব ওষুধের, আমাদের ওষুধ সব, এইগুলো বুঝেছেন, এগুলো সব গুছিয়ে নিয়েছি। তাহলে ওখানে গিয়ে আবার ব্লগ করব, বা যেতে যেতেও ব্লগ করব, দেখতে পাবেন। লাইভে থাকবো, অবশ্যই দেখবেন কীরকম হয় না হয়। আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, হাত ছাড়বেন না কখনো। শাশ্বতীস ডেলি ব্লগ দেখতে থাকবেন। অবশ্যই আশা করছি এবার ভালো লাগাতে পারবো। কেন, পুরী এমনই একটা ধাম যেখানে প্রত্যেকের ভালো লাগার একটা জায়গা, তাই না? এই যে এইটা হচ্ছে আমার নাতনি, চিনতে পাচ্ছেন আমার পরিসোনাকে? আপনারা তো দেখার জন্যে উদগ্রীব হয়ে থাকেন আমার পরিসোনাকে। এই যে ক্যান্ডি খাচ্ছি, দেখুন বদমাইশটা। এটা সমুদ্র যাবে বলে, সমুদ্র দেখবে বলে খুব এক্সাইটমেন্ট, বুঝেছেন ওর মধ্যে। মানে সমুদ্র করছে। দীঘায় গেছে, মন্দারমণি এইসবে গেছে, কিন্তু ও তো জলে নামিনি কখনো। এইবারে পুরীতে নামাবো বলেছি। তা ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা, আমাদের সঙ্গে থাকবেন। আমরা বেরোবো যখন, তখনও ব্লগ করতে করতেই যাব। আমার গাড়ি আমি নিয়ে যাব না, আমি যাব ভাড়া গাড়িতে করেই, কারণ প্রচুর লাগেজ তো আমার ওই গাড়িতে পেছনে অত ধরবে না। কারণ আবার মৌয়েদেরও ধরুন সব লাগেজ রয়েছে ওপরে, হ্যাঁ, ওই রকমই আবার একটা ট্রলি রয়েছে। আর এই যে গোবিন্দমা এখানে কাজ করছে, ওর ওপর সব দায়িত্ব। গোবিন্দমা, তোমার উপর সব দায়িত্ব রয়েছে। বলে আমার উপর সব দায়িত্ব, আমার উপর সব দায়িত্ব। আর বলাইদা, হ্যাঁ, তুমি সুস্থ থেকো, ভালো থাকবে, আমরা ঘুরে আসি। আর কি রোদ্দুর উঠেছে আজকে খুব। একটু আগে জানেন কি বৃষ্টি হচ্ছিল, তারপরে এখন কি রোদ্দুর উঠেছে। এই দেখুন ক্ষণক্ষণে রোদ্দুর, একদিকে ভালো হয়েছে। আর এই হচ্ছে ব্যাপার। আর জুতো টুতোগুলো সব গুছিয়ে টুচিয়ে নিতে হবে। ওষুধপালা গোছানো হয়ে গেছে, মোটামুটি সব কমপ্লিট। আই কার্ড ফাট সব নেওয়া হয়ে গেছে। আর আজকে রান্নার বলতে চলুন রান্নাটাও দেখি, রান্না কি কি হয়েছে আজকে। এইটা চাটনিটা ছিল জানেন, এটা খেয়ে তুলে দিতে হবে। আর এটা হচ্ছে একটু পোস্তর ঝোল করেছিলাম না কালকে, পোস্তর ঝোলটা রয়েছে। এই দেখুন এটা খিচুড়ি করেছিলাম বৃষ্টির দিনে। এই সব ব্লগগুলো এখনও আপনাদের ছাড়া হয়নি, এখনও সব পেন্ডিং পড়ে রয়েছে, ছাড়বো। আর এই যে কাঁকরোল ভাজা করেছি, পটল ভাজা হয়েছে। আর এখানে মাছের ওই ডালা টাইপের ঝোল টাইপের হয়েছে। আর এখানে একটু আলু কষা করে রেখেছি, এটা নিয়ে যাব। আর এখানে হচ্ছে এই যে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স দিয়ে করেছি। আর এই যে পটল ভাজা, আজকে বলাইরা খাবে এখানে। আর এই যে বেড়ালের মাছ সব করে রেখে ফ্রিজে রেখে যাচ্ছি। গোবিন্দর মা শুধু গরম করে ভাতও অর্ডার, যে ছেলেটা মানে খাবার দাবার দেবে আর কি, দাঁড়া, যে ছেলেটা এখানে হোম ডেলিভারি করে খাবার দাবার দেবে, তাকে বলে দেওয়া হয়েছে অনেকটা করে ভাত দিয়ে দেবে, তাহলে দুবেলা আমার বেড়ালের হয়ে যাবে। 3টে বেড়াল তো, ওরা তাহলে ওই মাছ দিয়ে মেখে দিলে খেয়ে নেবে, বুঝেছে? তাই এই সব ব্যবস্থা করেই যেতে হয়, বুঝলেন? এই তো অনেক সমস্যা, বাড়ি থেকে বেরোনো নয় তো অনেক। আর ঠাকুর পুজো যদি বলেন, ঠাকুর পুজো মা করবে, আমার শাশুড়ি এসে দুবেলা করে দিয়ে যাবে, কারণ আমার গোপাল রয়েছে না।
হ্যাঁ দাদা দাদা কে জানি চান করতে গেছে মনে হয়। তা এই দেখুন সিঁদুরের কালারটা দেখছেন, এটা কিন্তু কেয়া শেটের। এই কালারটা আমার খুব ভাল লাগে, এই কালারটা পরেছি আজকে, খুব ভালো। এই যে এই কালারটা খুব সুন্দর, এটা একটু কীরকম একটা আসছে কিন্তু কালারটা অপূর্ব, জানেন তো। এই যে তাহলে দেখতে থাকুন। না না এগুলো তুমি নিয়ে দেখছেন সব জেলিগুলো খেয়ে নিচ্ছে। বন্ধুরা আমরা সবাই বেরিয়ে পড়েছি কিন্তু এই দেখুন মৌ, হাই বলে দাও। এই যে আমার ছেলে আর আমার কথা বলে দাও, হাই বলে দাও। তুমি বলো বলো। হ্যাঁ বলো, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ তাহলে দেখতে থাকুন, শুরু হয়ে গেল আমাদের যাত্রা। গাড়ি থেকে কোথায় চলে গিয়ে যাবে, তারপর রাত্রে শেষ। ওর খুব আনন্দ, প্রচন্ড আনন্দ। বেরোতে পারে না তো সব সময়, স্কুল থাকে, তারপরে শরীর টরীর খারাপ থাকে, যেতে পারে না, তাই ওর খুব আনন্দ। বন্ধুরা আমরা কিন্তু শালিমার স্টেশনে পৌঁছে গেছি, এবারে আমরা ট্রেন ধরবো। তাহলে আমরা সব লাগেজ টাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, এইবারে রওনা দেবো ট্রেনের উদ্দেশ্যে। তাহলে চলুন আমার সঙ্গে, আমি যেখানে যেখানে যাবো আপনারাও সেখানে সেখানে যাবেন। এই যে মৌ, এই যে এই তো আমার কথা বলছি তো 40 দিয়ে দিচ্ছি, বলো নিয়ে যাচ্ছি চলুন আমার সঙ্গে, পুরীকে দর্শন করে আসবেন। এই রে তুলেছি, আগেই তুলেছি। এই বুড়ি হাই বলো, হাই বলো। হ্যাঁ হাই বলে দাও। আমরা তাহলে ট্রেনে উঠে গেলাম বন্ধুরা। প্রচুর লাগে, আমরা 5টা 20-তে ঢুকে গেলাম পুরী। হাই পকেটে নিয়ে ঘুরছিস? আন্টিতে হাই বলেছো? ওই দেখ হাই। এটা তোমার মামি, তুমি বুকে তো ছেলে আটকে দেবো তোমাকে। আমাকে আটকে দেবে নাকি? পাপা ও পাপা ও পাপা, এটা আমাকে পুলিশ দিয়েছে। পুলিশ? ওই দেখুন আমাদের হোটেল লিও ক্যাসেল, ওই হোটেল। আর এই ভিউটা দেখুন এইরকম, একদম সমুদ্র সামনে, একদম সামনে সমুদ্র। এখন সব দোকান হাটপাট সব বন্ধ। এখন বাজে বলছি দাঁড়ান, এখন 5টা 56 মিনিট। আমরা এখন সমুদ্রের ধারে এসছি, হোটেলে সব লাগেজ রেখে দিয়ে আমরা এসছি। আমার নাতনি বিশাল এনজয় করছে। বালি দেখুন, খুব ভাল লাগছে।
ওয়েদারটা এত ভালো লাগছে। চলুন, যার অপেক্ষায় ছিলাম সেই জায়গায় পৌঁছে গেলাম। দেখুন সমুদ্র হাওয়া দিচ্ছে, অপূর্ব হাওয়া দিচ্ছে। ওই দেখুন সমুদ্র। ঢেউ দেখেছিস? খুব বালি উঠছে। কিরকম লাগছে? আবার আসছে। বন্ধুরা, এত সুন্দর একটা রুমে আমরা রয়েছি, আপনারা ভাবতেও পারবেন না। আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম আসার পর। শরীরটা এত ক্লান্তি লাগছিল, সারা রাত্রির ঘুম হয়নি। আর একটু ওরা এদিক ওদিক করছে, টিফিন খেয়ে চান টান তো আগেই করে নিয়েছি। আমার তো সকালে চান টান না করলে হবে না। বাথরুমে আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে, সেই বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এখানেও কি বলুন তো, আমি ধূপ জ্বেলে দিয়েছি। হ্যাঁ, তা যাই হোক। আর রুমে এসে দুটো রুমে, আমাদের ছেলের রুম আর আমাদের রুম, তা ধূপ জ্বেলে দিলাম। আর এখানেই দেখুন ভিউটা, এই দেখুন এখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। দাঁড়ান, তার আগে ঘরটাকে দেখাই। এই দেখুন, এই রকম ঘরটা একদম সব টাইলস বসানো। এই দেখুন টিভি ক্যাবিনেট, এখানে এই দেখুন এসি চলছে। আর এই পুরো টাইলস বসানো। আর এটা কাঠের আর কি ফার্নিচারের দিয়ে করা, প্লাই দিয়ে। এখানে আলোর ছোট ছোট পয়েন্ট করা আছে, মানে আলো জ্বলছে দেখতে। এই যে দেখছেন, ফল সিলিং করা, এই যে। আর এই বেড, এই যে বেডটা দেখুন। আমরা একটুখানি শোয়া বসা করেছি বলে একটু বেডটা এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু বেডটা বেশ ভালোই করে দিয়েছে।
আর এইখানে হচ্ছে এই যে আমাকে তো দেখতেই পাচ্ছেন, এখানে ড্রেসিং টেবিল, তারপরে তার পাশেই একটা ক্যাবিনেটের মতো এরকম করা আছে। এই দেখুন, এই দেখুন এখানে একটা ক্যাবিনেট করা আছে, এখানে ফোন, আমাদের এখানে জিনিসপত্র রাখা আছে, এই যে ক্যাবিনেট। আর এখানে তো আমাদের লাগেজ ফাগেজ সব রাখা রয়েছে। এখানেও একটা ক্যাবিনেট টাইপের ছোট্ট রাখা রয়েছে। এই দেখুন, এই যে এইটা দেখুন পাথর মানে টাইলস দিয়ে এগুলো করা। আর এই যে এইগুলোও দেখুন সব টাইলস দিয়ে করা। এইটা একটা ঘর, দাঁড়ান কীরকমভাবে দেখাই। এখানে একটা ক্যাবিনেট করা আছে মানে আলমারি, এই যে। আচ্ছা, এইটা হচ্ছে বাথরুম, বাথরুমে হচ্ছে এরকম আয়না লাগানো আছে, কাঠের দরজা এটা। বাথরুমটা খুব বড়, এই দেখুন, আর পরিষ্কার। ওইদিকে হচ্ছে কোমোটের ব্যবস্থা আছে, ওটা আর দেখাচ্ছি না। এই রকম, আর বড় বাথরুমটা খুব, ভেতরেও এরকম আয়না আবার বাইরেও আয়না। আর এই দেখুন একটা বেসিন এরিয়া রয়েছে এখানটায়, বড় আয়না। এই যে বেসিনটা খুব পরিষ্কার, খুব পরিষ্কার। এই যে এখানে আলোর সুইচ সব করা রয়েছে। বেসিনের এরিয়াটা, এখানে একটা ডাস্টবিন করা রয়েছে। আর এই যে পাথরের, মোটামুটি খারাপ নয়, প্রত্যেকটা পাথর দিয়ে একদম সুন্দর করা। ঢুকতেই এরকম এটা এই পর্দা সিস্টেম, এখানে বাপস দিয়ে দিয়েছে ওরা। আমরা ঘরের আলাদা জুতো আছে, ওটা আমাদের জুতো, আমরা পরে ঘুরছি। এখানে ফ্যানটাও বেশ ভালো জোরে চলছে। আর দেখুন এইখানে একটা ছোট্ট ক্যাবিনেট টাইপের করা আছে, দেখছেন কি সুন্দর। এটা কিন্তু পাথর দিয়ে করা আছে, এইগুলো সব সুন্দর করা। আর তারপরেই দেখুন ওখান থেকে এই রকম, মানে এই তো ঘরটা, তারপরেই এইরকম একটা আলাদা ছোট একটা ঘর করা আছে, যেটা এই যে ব্যালকনি টাইপের এই যে করা আছে। এরকম যদি কেউ বাড়িও করে না, খুব ভালো লাগবে। বাড়িতেও যদি এরকম একটা সাইড এরকম বসার সুন্দর করে। আর এই দেখুন ভিউটা দেখুন, এই রকমভাবে জানলা, আর সামনেই এই সমুদ্র, আর ওদের এই গার্ডেন এখানে। আর ওই দেখুন সমুদ্র, ওই দেখুন আমার নাতনি, বৌমা, তারপরে ছেলে, কর্তা সব গেছে, আমি ঘরে রয়েছি। আমি আর যাইনি, আমি বললাম তোমরা যাও, আমি আর যাব না। ওরা গেছে, আমি সকালে গিয়েছিলাম। বন্ধুরা আমরা মার্কেটে চললাম, সন্ধে হয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু না ভালোই ঘুমিয়েছি, খুব ক্লান্ত লাগছিল, সারা রাত্রি ট্রেনে ঘুম হয়নি, যেহেতু বুঝতেই তো পারছেন, মানে খুবই টায়ার্ড ছিলাম ওই জন্যে। আর এই যে আমার কর্তার আমরা দুজনে বেরোচ্ছি, পাশের ঘরে ছেলে আর বউ আছে, পাশের ঘরে ছেলে বউ, আর নাতনি ঘুমোচ্ছিল আমার কাছে। আর চলুন তাহলে বেরিয়ে পড়া যায়, কি কেনাকাটা করা যায়, বা ওই ইস্কনের মন্দিরে আসল ইয়েটা করতে দেয় কি না ভিডিও, সেটাও বুঝতে পারছি না, দেখা যাক। এই যে মৌকে দেখুন, আমরা সবাই গুড ইভিনিং। এই যে আমার নাতনিকে দেখুন,
নাতনি শুধু বলছে বাড়ি যাবো বাড়ি যাবো, আমাকে বাড়ি নিয়ে চল এই বলছে। ওই জলটা নাও, জলটা নাও, চলো। হ্যাঁ চলুন তাহলে আমাদের সঙ্গে থাকুন। চলুন, লিফট এসে গেছে, আমরা লিফটে উঠবো। চলো। কোথায় মামারা রয়েছে রে বললি? ওই পাশ থেকে, ওই দিকটায় মনে হয়। থেকে ওই সোজা রাস্তা দিয়ে ওই পার। ও হ্যালো, তারপরে চলে এলাম বন্ধুরা মার্কেটে। দেখুন মার্কেটে জিনিসপত্র কেনাকাটি করেছে, দেখতে থাকুন। প্রচুর জামা কাপড়, এখন অনেক পুরীর পরিবর্তন হয়ে গেছে। পুরীর স্বর্গদ্বার এটা, কি নেবে বলো? আশেপাশে একদম আমরা কেনাকাটা করতে দিই। ওই তো এইটাতেই পেয়ে যেতাম। এখানে ঝালমুড়ি আর চা তো খেতেই হবে। এইটা একটা চা ছিল। আর ঝালমুড়ি প্রচন্ড আমার ভালো লাগে এখানে খেতে। দাঁড়াও দাঁড়াও, আর কিছু খাই না এরকম। বন্ধুরা আমরা তাহলে চললাম একটু নন্দনকাননে। খুব তাড়াতাড়ি, ওরা খুব তাড়া দিচ্ছে, বেরিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে আপনাদের সঙ্গে সব দেখা হবে, ঠিক আছে? চলুন তাহলে বেরিয়ে যাই। এই ড্রেসটা দিয়েছি এদিকে, ঠিক আছে? আমি খুব সিম্পলভাবে দিয়েছি, ঠিক আছে? চলুন বন্ধুরা আমরা যাচ্ছি তাহলে নন্দনকাননে। আর এই যে আমাদের ফ্যামিলি যাচ্ছি, এই দেখুন মৌ, দুষ্টু আর আমার এখানে কর্তা
আর পাশে ভাইপো, আমার ভাইপো। আর আমাদের এখানে এই যে সারথি যাচ্ছে ভাইপো। সারথি, এদিকে একটুখানি মুখটা একটুখানি দেখে দাও। এই যে আমাদের সারথি ঠিক আছে? সব ওর হাতেই সব। খুব ভালো ছেলে। আর এই হচ্ছে আমার গুড়গুড়ি, আপনাদের পরি। আর পরির শরীরটা খুব একটা ভালো নেই তো জানেন, বাড়ি থেকেই এসছে জ্বর এইসবের মধ্যে। তা যাত্রা আমাদের শুরু। তাহলে আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকবেন। আমরা যা যা দেখবো আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে তাই দেখবেন। কিন্তু আমি জগন্নাথের মন্দিরে কিন্তু আপনাদের নিয়ে যেতে পারবো না, কারণ ওখানে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, চামড়ার কোনো জিনিস অ্যালাউ নেই, সেহেতু সেখানে কিন্তু আমি দর্শন আপনাদের করাতে পারবো না। বাইরের যে স্বর্গদ্বারের কাছে যে জগন্নাথ আছেন তাকে আমি দেখাতে পারবো, কিন্তু ভেতরে কোনো রকম অ্যালাউ নেই। সবাই নিশ্চয়ই জানেন যারা পুরীতে এসছেন। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আজকে কি বার? আজকের বৃহস্পতিবার, খুব ভালো দিন। ঠাপ্পা পুজো দিয়ে দিয়েছে সকালবেলা। আমার ওই বাড়ির জন্য চিন্তা, যেহেতু বুঝতেই তো পারছেন মা ওখানে পুজো আচ্ছা দিচ্ছে, আমার গোপাল আছে, আমার শাশুড়ি মা ওখানে পুজো টুজো সবই দিচ্ছে, ওখানেরও তো চিন্তা, বুঝতেই তো পাচ্ছেন। আর আমরা এই গাড়িতে যাচ্ছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি, গাড়িও ভালো, গাড়ি খুব ভালো। গাড়িটার নাম কি জানো? আর্টিকা। আর্টিকাতে যাচ্ছি। এই যে, তাহলে চলুন। 15ই আগস্ট আজকে স্বাধীনতা দিবস। সকল স্বাধীনতা সংগ্রামীদের আমি জানাই আমার তরফ থেকে স্যালুট এবং তাদের অনেক প্রণাম। তারা আমাদের জন্য যা করে দিয়ে গেছেন সেগুলো তো কোনো মানে বলার ভাষা রাখে না, সেহেতু তাদেরকে আমি স্যালুট জানাই, কুটনিস জানাই। আর ইন্ডিয়ান আর্মিদেরও জানাই, যারা আমাদের সব সময় প্রোটেকশন রেখেছেন, সব সময় তাদের নিজেদের কোনো ভালো মন্দ চিন্তা না করে আমাদের সব সময় গার্ডে রেখেছেন, তাদেরকেও জানাই। তাহলে চলুন দেখতে থাকি। দেখুন বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। আর আমার নাতনির খুব শরীরটা খারাপ হয়েছে। ও গাড়িতে চললেই না ওর একটা ভমিটিংয়ের প্রবলেম হয়, যেটা ওর হচ্ছে। আর আমরাও সেরকমভাবেই রেডি হয়ে গিয়েছিলাম, ওকে ওষুধ খাইয়েছি সব রকমের, কিন্তু কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিল না। ও সমানেই ওর ভমিটিংয়ের মানে সমস্যা হয়েই যাচ্ছিল। তা যাই হোক, ও যেখানেই এখন বড় হচ্ছে তো আরও যেন ব্যাপারটা বেড়ে গেছে। তা এই দেখতে দেখতেই আমরা আমাদের পৌঁছে যাচ্ছি। দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন। আমি না ভিডিও করে পাচ্ছিলাম না, ওই সময়েও করছি, কি করব বলুন, ভালো লাগছিল, ছেড়ে দিতে পারছিলাম না। আপনাদের তো আর এগুলো দ্বিতীয়বার দেখাতে পারবো না, কবে আবার যাব তবে আবার দেখাবো। দেখুন নাতনির শরীরটা এতই খারাপ, ওনা ঘুমিয়ে পড়েছে আমার গায়ের ওপর, দেখেছেন। চলুন আমরা নন্দনকাননে ঢুকে পড়েছি। মানা মানা এদিকে দেখো, আমার মানার শরীরটা খুব খারাপ করেছে, বমি করছে, গাড়িতে খুব বমি হলো। মানা
প্রচুর লোক হয়েছে আজকে 15ই আগস্ট। এখানে টিকিট কাটতে হবে। কি আসছে ফোয়ারাটা কি দারুণ দেখ, তাই না? দারুণ লাগছে, মানার খুব আনন্দ হচ্ছে। কি আনন্দ হয়েছে ওর, ভাল লাগছে মানে শোনা মা, ভালো লাগছে। ওলে বাবা, বাবাই ফলো করে যাও, আমি আর মা পেছনে যাচ্ছি। আমরা গাড়ির লাইনে চলে এসেছি। এইরকমভাবে লাইন দিতে হবে, তবে ওই গাড়িগুলো পাওয়া যাবে। ওই যে গাড়িগুলো, এই গাড়ি ইলেকট্রিক গাড়ি। চল যাই। এটা কি বলে? ইমু। ইমু, এই ইমু। চলো গাড়ি এসে গেছে। চলে যাও, উঠে পড়ো, ওঠো ওঠো ওঠো। দিদি আসো, এসো আসো। নেবে নেবেই তো দেখতে হবে সব। এসো, কি দেখবো এখানে? লোক দেখেছে বলে অত ডাকছে। ওই যে ও সেই ছোট ছোট কি জানে বলে এগুলোকে? সবটার ছোট বানর দুনিয়ার এটা। আচ্ছা, সবচেয়ে ছোট বাঁদর, ছোট বানর দুনিয়া, যার নামটা হচ্ছে মার্মোসেট। মার্মোসেল, মার্মোসেট, মার্মোসেট সাউথ আমেরিকা, ব্রাজিল এরিয়া। সব থেকে ছোট। দেখেছেন উকুন বাচ্চা? উকুন বাচ্চা দাদা, দাদা কি বোন দেখে না, আগে দেখে না কি বোন। ও দাদা, দাদা এটা হচ্ছে বন মানুষ। বন মানুষ কি বোন জাত? কোন দিকে গেল? ও বাবা, স্যার আমি কি বোন আপনাকে আগে দেখাবো, আগে দেখাবো। এটা বন্দি আছে বলে সামনে দেখা নিল, চারিয়াটা আগে। আচ্ছা, এটা আমি দেখাতে নিয়ে এসে ছোট বানর দেখুন। খাবার দাবার অমনি করে চিকেন, ডিম, ফল টল সব খাবে, সব খাবে, সব খাবে। লাইফ হচ্ছে 16 বছর, 16 ইয়ার্স লাইফ স্প্যান। এখানে উকুন পাচ্ছে, উকুন পাচ্ছে। কোথায় সেটা? বাইকান্ড আসন বলতে কাজে এখানে দেখো, চুলের স্টাইলটা দেখো, দেখো দেখলে দেখলে চুলের স্টাইলটা। দেখতে পাইছি সারার লাইফ স্প্যান হচ্ছে 45 ইয়ার্স, 45 এটা 45 লাস্ট। আর চিকেন, ডিম, ফলটাল সব খাবে। আর তার গায়ে লেজটা দেখেছেন? তার লেজ মাধ্যমে সে গাছে ঝুলবে, কিন্তু আমাদের ভারতের মুখিগুলো হাতে ঝুলবে, তা গাছে ঝুলবে।
আছে, দেখছিস? একে কি বলে বলতো? স্যার এদিকে আসুন। হিপোপটেমাস। হিপোপটেমাস। ওই আরেকটা জলে দেখ চান করছে। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো আচ্ছা, এটা দেখা যাচ্ছে, ওটা দেখাচ্ছি আবার। ওই তো জলে চান করছে। না, পানাবা 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 এই দেখ। পানাবা পানাবা। এসব খাবে। জলতে থাকে ম্যাক্সিমামটা দুটো রিজন। ও দেখতে পাবে না, দুষ্টু কোলে নে। সেটা কারণ। আর একটা কারণ হচ্ছে বডির হেভি ওয়েট। হ্যাঁ, হেভি ওয়েট ছোট পাগুলো বডিকে ধরে রাখতে পারে না। মানে ডাঙ্গায় বডিকে ধরে রাখতে পারবে না, তার পাগুলো রিজন জলতে ঢুকে থাকে সবসময়। কিরকম জলে চান করছে ডুবে গেছে। এখানে দেখুন রেপটাইলস রয়েছে সমস্ত, তাই আমরা এখানে এবার ঢুকবো।